বুঝলেন না কথা? আপনার বেটি যদি ওখানে ঘুরে, বক্তা সাহেব বলে নয়, মুলবি সাহেব বলে নয়, হাজি সাহেব নয়, পাগল ওখানে, আমি ঘুরবই। ওখানে বাজারে গেলে একটা সুন্দরী মেয়ে দেখতে পাবো, কি বলেন? হাজার ছেলেরা ছিঁড়া জিন্সের প্যান্ট পরে আপনার মেয়ের পিছন পিছনে ঘুরছে, ঠিক বলো না? বলবো না? আপনি কোন বাপ, আপনি কোন মা? আপনার বেটিকে বলতে পারলেন না, বেটি পর্দা তো করছো, বেটি কেন ফেয়ার লাভলি মাখছো? তোমার মুখের পর্দা তো ছাড়া থাকবে, ঠোঁটে হাফ কিলো রং লাগাচ্ছ কেন? কোনো যুবক কথা দেখতে পাবে না। শোনো, রং মাত্র ঠিকই আছে, তোমার জন্য পর্দা ফরজ হয়ে গেছে। বাইরে দেখলে ঠ্যাং ভেঙে দিব, পেরেছেন বলতে? বেটা আপনার লুচ্চামি করে বেড়াচ্ছে, আপনার বেটাকে বলতে পেরেছেন, বেটা খবরদার বাইরে যাবি না। যদি তোকে দেখেছি বাঁধরামো করে বেরিয়েছিস, সকালবেলা তোর চামড়া উঠিয়ে দেবো। কোনো বাপ বলেছেন? বলতে পারবেন না। যদি একবার বলেন, ওই বেটা সব ফেলে দিয়ে দিল্লি পালিয়ে যাবে, আপনার এটা ভয়। 17 বার দিল্লি পালালে আপনার অসুবিধা নেই, ও আবার কুকুরের মতো আপনার কাছে ঘুরে আসবে। একবার তাড়েন, অন্যায় করছে সাজা দেন, বলে মুনি সাহেব আমার একটাই ছেলে বোম্বাই পালিয়ে যাবে। দেখেন 3 দিন পর আবার টিকিট কাটছে, আব্বাকে বলো, আব্বা আর ভুল করবো না, তুমি আমাকে ফোনে টাকা লাগাও, ফোন পেতে টাকা লাগাও, টিকিট কেটে দাও, আর জীবনে বান্ধরাই করবো না। টাইট দেওয়া শিখেননি, আপনার ভয় আছে যদি টাইট দিতে যায় তো ফাঁসি দিয়ে দিবে। কোনো মূর্খ লোকের কথা আছে বাবা, জানেন মূর্খ লোকের কথা? ছেলেকে মেয়েকে শাসন করলে ছেলে মেয়ের আর সমাজকে টিকে রাখবে না, ফাঁসি দিয়ে দিবে, অন্য জায়গায় পালিয়ে যাবে। এটা ভয় করিয়েন না। আপনি ওর জন্য কেন আসামি হবেন? কেন আসামি হবেন? এবার ছেলেকে টাইট করলে করার মতোই করতে হবে, কিয়ামতের দিন আপনাকেই হিসাব দিতে হবে। জি, হিসাব লাগান। মৌলানা নাবিজি বলেছেন, অতু আল্লেমো লেগাইরে দিন, অতু আল্লেমো লেগাইরে দিন। এলেমকে কমিয়ে দেওয়া হবে, শিক্ষার প্রচার এড়াবে কি দেখে রাখবে না। আর নাবিজি বলছেন, যতক্ষণ কোরআনের শিক্ষা কোনো মানুষের না ভিতরে থাকবে, ও মানুষই নয়। জি, একটা ঘর বানালেন, আর ঘরের ভিতরে কোনো মানুষই থাকে না, ক্রিয়া মাকড় পোকা মাকড় সব ঘর করে ঘরটাকে ছেয়ে দিয়েছে। ওই ঘরটার কোনো মূল্য আছে বাবা? প্রথম দিন ঢুকতে যাবেন তো 17 বার ধূপ ধোঁয়া দিবেন কেন? এখানে জিন ভূত আছে, তাই কি না? তো যার ভিতরে কোরআনের জ্ঞান নয়, মানুষই নয়, ক্রিয়া মাকড়ের ঘর, বাসা নোংরামি হয়ে গেছে। অথচ এতগুলো বাপ বসে আছেন, যদি বিশ্বাস করে থাকেন, আমার কথাগুলো বিশ্বাস হয়ে থাকে, ছেলেকে কোরআনের জ্ঞান দিতেই হবে, দিতেই হবে। এখনো আপনার ছেলে জানে না আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাত্তা ইয়া ইয়া কামা বাত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবে। এ বাবা, এগুলো তো দূরের কথা, আপনার ছেলে যুবক হয়ে গেছে, বিয়ে দিয়েছেন, আজ পর্যন্ত স্ত্রীর সঙ্গে মিলন করার দোয়াটা পর্যন্ত জানে না। যদিও কোনো রকমভাবে দোয়াটা জানে, আপনার ছেলে আজও পর্যন্ত জানে না, আপনার মেয়ে আজও পর্যন্ত জানে না যে আপনার ছেলেকে ফরজ গোসল করতে হয়। একটা বাপ বলুন তো, আমাকে আমি এরকম কথা বলেছি আমার বেটাকে, এই বেটা 17 বছর বয়স, বাইরে মেয়ে দেখে এসছো, তোমার স্বপ্নদোষ হয়ে যদি যায়, তোমাকে পবিত্রতা হাসিল করতে হবে। কোনো বাপ বলতে পেরেছেন? কোনো বাপ বলেছেন? বলে মৌলভী সাহেব আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এত বড় কথা, এত লজ্জার কথা আমি ছেলের সামনে বলা যায় নাকি? এ বাপ, লা ইয়াস্তাহি মিনাল হক, যেটা কথা বলতে আল্লাহ আপনাকে লজ্জা করেনি, আপনি বাপ হয়ে ছেলেকে বলতে পারবেন না? কিসের আপনার লজ্জা? কত বড় আপনি লজ্জাশীল! আল্লাহর চাইতে বড় লজ্জাশীল, নবী মুহাম্মদের চাইতে বেশি লজ্জাশীল আর কি হতে পারে? ওনারা আপনার সামনে প্রকাশ করেছে, আপনি কেন প্রকাশ করবেন না? বলে মৌলভী সাহেব এটা তো বলা সম্ভব নয়। হ্যাঁ, এটা আপনার কর্তব্য। আমি বাবা একটা গল্প শুনেছি, একটা বিখ্যাত মাওলানা ছিল, এবার বেটি বাড়িতে গেছে, বিখ্যাত বাপের কথা বলছি। বাপের তো এটাই উচিত হবে, বেটি বাড়িতে আছে, বিবাহিত বেটি, জামাই 2 মাস পর বাড়ি ফিরে আসছে। কয় মাস পর? 2 মাস পর বাড়ি ফিরে আসছে। বাড়িতে বাপ এলান করছে, বেটি এটা আপনার উচিত। জামাই 2 মাস পর বাড়ি আসছে, তুমি ডান দিকের ঘরটাতে ঘুমাবা। আব্বা কেন? বেটি জিজ্ঞেস করছে, কেন? বলে 2 মাস পর জামাই আসছে, তুমি কোনো বোনের কাছে ঘুমাবা না, তোমার মায়ের কাছে ঘুমাবা না, কোনো ভাবির কাছে ঘুমাবা না, ফাঁকা ঘরে থাকো, ওই ঘরে জামাই আসবে, সঙ্গে রেডি রাখিও, জামাইয়ের সঙ্গে মিলন হবে, কলের গোড়ায় সাবান রাখিও, তৈলা রাখিও, লুঙ্গি রাখিও,
এটা হলো বাপের কর্তব্য। আপনি কেমন বাপ বলেন গো বাপ যে আপনার ছেলের কাছে শিষ্টাচার শেখাতে পারলেন না, মেয়েকে শিষ্টাচার শেখাতে পারলেন না? আপনার মেয়ে যদি অপবিত্র হয়, আজও পড়তে জানে না যে মাসিক হওয়ার পর আমাকে পবিত্রতা হয়, আপনি কেমন বাপ? কোন জায়গায় পড়িয়েছেন? বলে ভালো স্কুল কলেজে পড়িয়েছি। কি শিখেছে? বলে ABCD শিখেছে, কিন্তু আর আখিরাতের পুঁজি কিছুই শিখেনি। আপনার মেয়ে পবিত্র হতে পারেনি। এবার আপনাকে তৈরি থাকতে হবে কিয়ামতের দিন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যদি জবাব চাই তো আপনার কাছেই চাইবে। কার কথা বলবো, কার কথা বলবো? এবার না বললেও হয় না। একটা মুলবির কথা বললাম, মুলবির সাধারণ মানুষ। যদি উমরের কথা বলি বিশ্বাস হবে? হযরত উমর রাস্তা দিয়ে হাঁটছেন। এবার একটু অনুরোধ দিলে, যদি আপনারা অনুমতি দেন তাহলে খাবো 1 মিনিট। এই ফাঁকে একটু মহিলাদের জায়গা শর্ট হয়ে গেছে, আপনারা একটু এগিয়ে যান, এগিয়ে যান। পিছনে একদম ভিড় করছেন, একটু আগান, সামনের দিকে যান। সামনের দিকে গেলে পিছনে জায়গা পাবে। অনেক মা ও বোন দাঁড়িয়ে আছে, আপনারা একটু বসার জায়গা করে দেন। আমাদের ভলেন্টিয়াররাকে বলছি একটু আপনারা দেখুন এবং জায়গা আগাদিকগুলোকে পূরণ করে পিছনের মা ও বোনদেরকে বসার ব্যবস্থা করে দেন। জি, বেয়াদবি ক্ষমা করবেন, লজ্জাও লাগে বাবা, কিন্তু পারছি না। তার কারণ অক্টোবরের 14 তারিখে শুরু হয়েছে, যেদিন ভাত খাবো রোজা, তার একদিন আগে 10 তারিখে মার্চের বন্ধ হবে। কোনোদিন একদিন ফাঁকা, কোন মাসে 2 দিন ফাঁকা, চলতে আছে। একই ভোকাল দিয়ে যদি 2 ঘন্টা করে প্রত্যেক দিন কথা বের হয় তাহলে কেমন হবে? জি বাপ, কোন কথা বলছিলাম বলেন দেখি? একটাও রদ করব না যদি না বলতে পারেন। এই জন্য লোকেরা বলে, মুরব্বি সাহেবরা বলে, বেশি রাতে জালসা করিও না। আপনি বলবেন সরকারি রুটি, আর ভাবে তরকারি রুটি, উল্টা হয়ে যাবে নাকি? তরকারি রুটি ছিল, সরকারি রুটি ভেবেছে। জি, কার কথা বলছিলাম মনে করুন? গুড, এটা শ্রোতার কাজ। হযরত তোমার রাস্তাতে বের হচ্ছেন, কথাগুলো মনে রাখবেন। রাস্তাতে যাচ্ছেন তো রাস্তার ধারে একটা বাড়ি, গুনগুন একটা আওয়াজ হচ্ছে। কি আওয়াজ? যখন ফাঁকা বাড়ি থাকে তখন শয়তান বেশি জায়গা নেই। ঠিক বললাম না ভুল বললাম? জুয়ান ছেলেকে একা একই ঘরে ছেড়ে দিয়েন না, জুয়ান মেয়েকে একাকি ঘরে ছেড়ে দিয়েন না। ওর সঙ্গে মাকে পাহারাদার রাখেন, বাপকে পাহারাদার রাখেন। কেন? ও মিস্টেক করবে। জ্ঞান বলছি আপনাকে। জি, আল্লাহর বান্দা, ফাঁকা ঘর, কেউ বাড়িতে নেই, শখ করে মোবাইল দিয়েছেন। মোবাইল চালাতে এক সময়ে মোবাইল দেখে তো সেক্স ফ্রম করছে, যৌবনের জাগরণ জাগছে। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললাম না ভুল বলো, একটু বলুন তো বাবা। মোবাইলে তাকালেই যত দেহের গরম আছে, হিট প্রকাশ পাচ্ছে। কেন? যত সুন্দরী মহিলা আছে এ মোবাইলে ছবি ছাড়ছে। জি, আর কত ডিজাইন করে যে ছবি ছাড়ছে। একটা ডিজাইন যদি করতে পারে তাহলে 1000 যুবকগুলো এই টিপে দিল, 3 টাকা 2 টাকা করে ঢুকবে। এই জন্য যত রকমের ভঙ্গিমা করে দেখাতে হয় সেই ভঙ্গিমাগুলো করছে। ঠিক বললাম না ভুল বললাম? যতটি মুখ ঝোঁকাচ্ছে এটি হলো বুড়া মানুষ, তার কাছে মানে 1 টাকার আছে বড় মোবাইল নেই। আর যারা চ্যাংরা মানুষ ওরা মুখ ঝোঁকায় না, ঠিক আছে মানুষের চলুক। আমার টিপাতে যদি আমার আঙ্গুলের টাচে যদি 3 টাকা ঢোকে তো ঢুকুক, কিন্তু আমি ওর নারী নক্ষত্র কি আছে একটা সুন্দরী মহিলার আমি দেখতে পাচ্ছি। নাউজুবিল্লাহ বলুন। এই বাপ, যদি ঈমান বাঁচাতে চান তো প্রথম অবস্থায় ইউটিউব আর ফেসবুকটাকে মোবাইল থেকে বাদ দেন। আর যদি আরও আপনার ছেলে মেয়েকে সুশিক্ষিত বানাতে চান তো এখানে লক লাগান। আপনি সাবালক হয়ে গেছেন, দেখবেন তো গুনাহ হবে, কিন্তু আপনার ছেলে 5 বছরে 7 বছর হতে বিয়ের প্রস্তাব দেওয়া, আমাকে বিয়ে দাও। কেন? A to Z লক্ষণ পাচ্ছে মোবাইলে। আপনি ফোনটা খুলে রেখে দিয়েছেন, আপনার একটা ছোট্ট মেয়ে 5 বছরের বাচ্চা দেখছে আমার মার মতনই মা, আমার মার মতনই দেখতে, কিন্তু এই মেয়েটা তো গোটা কাপড় খুলে রেখেছে। এটা কি? আচ্ছা বলুন, ছেলেটা খারাপ হবে কিনা? খারাপ হবে। আব্বাজান, আপনার কাছে জোড়হাত অনুরোধ করে বলছি, মোবাইলে লক লাগিয়ে রাখুন। যদি ছেলে কান্নাকাটি করে, বলছে মৌলভী সাহেব আমার বেটা কিচ্ছু দেখা করে, শফিকের ডায়লগ দেখে। আরে খেপার বেটা খেপা, ওই শফিক আর রিঙ্কু তো দুনিয়াতে খেয়েছে নাকি? ওখানটা চালাতে যে ফেসবুকে চলে আসছে নোংরা ছবি, তখন আপনি কি করবেন? ওখানে তো শফিক।
সেখানে তো শফিক নেই। কি বলবো আপনাকে, আল্লাহর বান্দা রাস্তা দিয়ে চলছে, যেতে যেতে রাস্তায় কি হচ্ছে, মেয়েটা গান গাইছে, এমন একটা গান যে গানটা হয়তো কোমরের কানে গুনগুন করে আওয়াজ চলছে, আওয়াজ শুনছে। তো এই মেয়েটা যে কথাগুলো বলছে, গানে যে ব্যবহারটা করছে, সেটা হলো সেক্সি গান। নাউজুবিল্লাহ বলুন। উমর ফারুক মেয়েটার আওয়াজ শুনে, এই দেখেন তো কি লাইট মারছে, আগে কি বলবেন, ও বিনা দোয়ারই আছে, চট করে চমকে যাচ্ছে, তাই না? আমার দেখতে পারেন, মুখে তো দেখতে পারেন, ছেড়ে দেন, ওর মা বাবার প্রচুর রাগ করবে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান দিয়ে শুনছে, কি আওয়াজ, আর এর কথাগুলো শুনছি তো মনে হচ্ছে একটু তিতো তিতো লাগছে। কেন? এই মেয়েটা জৈবনে জ্বালাতে পড়ে গিয়েছে, মোবাইল দেখতে দেখতে একটা সমস্যা দাঁড়িয়ে যায়, বাপ দাঁড়িয়ে যায় কিনা, সেক্স ফ্রম করেছে, জৈবনে জ্বালা উঠেছে। মেয়েটার গানে ইশারা করে লক্ষ্য করছে যে আমার ঈমান শেষ হয়ে যাবে। মেয়েটা কি বলছে, গানের তাল, বাড়ি ফাঁকা, এ বাড়িতে কোনো একজন পুরুষ নাই, আল্লাহ গো তোমার ভয় যদি না থাকতো, তোমার বিশ্বাস যদি না থাকতো, মোবাইল দিয়ে একটা ছেলেকে ঘরে ডেকে নিতাম আর সারা রাত ধরে আনন্দ করতাম। এই আনন্দটা আমার স্বামী দিত, কিন্তু বাড়িতে আমার স্বামী নাই, যুদ্ধে চলে গিয়েছে, বিদেশ চলে গিয়েছে। যদি আমার স্বামী সেখানে থাকতো, সেখানে না থেকে আমার পাশে থাকতো, সারা রাত ধরে আনন্দ করতাম, সারা রাত ধরে আনন্দ করতাম। আমার স্বামী বাড়িতে নাই। এখন যদি কোনো যুবককে ডেকে নিয়ে, একটা যুবককে যদি আশ্রয় দিয়ে দিই, তো সারা রাত আনন্দ করা যাবে। এই কথাগুলো নোংরা ভাষায়, ফার্সিতে কথা বলছে, নিজের ভাষায় বলছে, আর হযরত উমর কান পেতে পেতে সে গল্পগুলো শুনছে। একবার জোরে বলবেন না নাউজুবিল্লাহ। হযরত উমরের মনে টার্গেট হলো এই মেয়েটা এক্ষুনি অ্যাক্সিডেন্ট করবে। বুঝতে পেরেছি বন্ধুরে আমার? আওয়াজ শোনার পরে হযরত উমর ইশারা দিলেন, নাড়া দিলেন, ঘরে দরজায় নাড়া দিলেন। কে? যখনই আওয়াজ দেওয়া, মেয়েটা আমিরুল মুমিনের গলার আওয়াজ বুঝতে পেরেছে, ঠসমস করে দরজা খুলেছে। আর দরজা খোলার পর সামনে দাঁড়িয়েছেন হযরত উমর, বাঘের মতো চেহারা নিয়ে। এমন উমর যে রাস্তা দিয়ে উমর হেঁটে যায়, সে রাস্তায় শয়তানও হাঁটে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রে আল্লাহর বান্দা বান্দিরা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আজকে কতটা আপনাকে ওয়াজ বোঝাতে পারবো, কতটা ইমানের সাথে জিন্দেগি কাটাবেন বলতে পারছি না। যেটুকু আল্লাহ আমাকে জ্ঞান দিচ্ছে, সে জ্ঞান ভাঙে আপনাকে বলতে আরম্ভ করেছি। মানুষের দ্বার হযরত তোমার বলছে, পাগলি তোমার বাড়িতে কে কে আছে বলো? মেয়েটা বলছে, হুজুর বাড়িতে কেউ নাই, বাড়ি ফাঁকা, আমি একাই বাড়িতে আছি। বলে, মেয়েরে তুমি যে কথাগুলো মুখ দিয়ে উচ্চারণ করছো, ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় করো, আল্লাহর ভয় করো। কেন ভয় করব? এই জন্য ভয় করো, তোমার মুখ দিয়ে যে গানের তাল বেরিয়েছে, যে গানের সুর বেরিয়েছে, যে কথাগুলো বেরিয়েছে, এটা হলো সম্পর্কর বাঁধনকে ছিন্ন করা। এই সম্পর্কর বাঁধনকে ছিন্ন করে একটা জায়গা হলো সেক্স পাওয়ার, যৌবনের উত্তেজনা। ও মহিলা, আল্লাহকে ভয় করে নাও, আল্লাহকে ভয় করে নাও, খবরদার জেনা করবে না। মহিলারে, তুমি কি জানো তোমার স্বামী বাড়িতে নেই, আর তুমি যদি একটা পুরুষকে ডাকো, তো 1000 জন পুরুষ ছুটে আসবে তোমার সঙ্গে জেনা করবার জন্য, তোমার সঙ্গে প্রেম করবার জন্য তোমার ঘরে চলে আসবে। কিন্তু যুবতী, তুমি কি জানো মাত্র 2 মিনিটের মজা, 5 মিনিটের মজা তোমার আখিরাত বরবাদ করে দিবে, 1000 বছর নষ্ট করে দিবে। জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে চলে যাবে। আর জাহান্নামটা কত ভয়ের জায়গা তুমি কি জানো? বলতে, হুজুর কো শুনেছি কিন্তু বিশ্বাস করেনি। নবীজির সাহাবা হযরত ওমর বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিশিনা ফিহি আহকাবা। মহিলারে, তুমি যদি জাহান্নামের ভয় করে থাকো, আল্লাহকে ভয় করো। এই মুখের উচ্চারণগুলো খবরদার মিস্টেক করে আর বের করবে না। তুমি আল্লাহকে ভয় করো, খবরদার কোনোদিন জেনা করবে না। যদি একবার জেনা করে নাও, জাহান্নাম তোমার জন্য অবধারিত হয়ে গেল, জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। হযরত ওমর বলছে, এই যে আমি বাইরে পাহারা হয়ে আছি, আমি রাস্তায় ঘুরছি, তোমাকে যদি দেখিনি কোনো পুরুষের সঙ্গে কথা বলেছো, তোমাকে বিচারের সাজায় কাঠগড়ায় দাঁড় করবো, কিংবা তোমার সাজা দিব। মেয়েটা তখন জানতে পারলো, বুঝে নিল আমার ভুল হয়ে গিয়েছে। এ বাবা, নিজের ভুল তো নিজে বুঝতে পারে কিনা?
বুঝতে পেরেছে। হযরত উমর পড়া শাসন করলেন, রাস্তা দিয়ে আর পার হয়ে কি যাবে, হযরত উমর একবার তাড়াতাড়ি করে বাড়িতে গেলেন। তাকান আমার দিকে। বাড়িতে গিয়ে আর কি জিজ্ঞেস করবেন, কাকে জিজ্ঞেস করবেন? হ্যাঁ, মুখে সোজাসুজি বেটি হাফসাকে পেয়ে গেছে। আচ্ছা, হাফসাটা কে? হযরত উমরের বেটি আর নবীজির স্ত্রী হাফসা রাজি আল্লাহ তাআলা আনহু বলে গুনাহ হয়ে যাবে। স্ত্রীকে জিজ্ঞেস করার কথা ছিল, গোপনীয় কথা। তো বেটি আসার বেটি হাফসা দাঁড়া, আর বাচ্চা খায়। এই দেখেন হাফসা, শোন বেটি শোন, বাপের কাছে বেটি এসছে, আব্বা কিছু বলছো? বেটিকে বলে, বেটি বাপ তোমার সামনে দাঁড়িয়ে লা ইয়াস্তাহি মিনাল হক, সত্য কথা বলবে, আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ডর করো। আল্লাহকে ভয় করলে বেটিরে সব ভালোবাসা পাওয়া যায়। আব্বা কি প্রশ্ন করবে তুমি করে নাও। বেটিকে বলছে, আব্বা জিজ্ঞেস করে বলছে, বেটিরে বল, একটা মেয়ে কতদিন তার যৌবন ধরে রাখতে পারে? যেটা বিবাহিত মেয়েরা কতদিন স্বামীকে ছাড়া থাকতে পারে? বেটি হাফসা বল, আমি আব্বা তোমাকে জিজ্ঞেস করেছি, উত্তর তোমাকে দিতে হবে যে তোমাকে তোমার স্বামীকে ছেড়ে তুমি কতদিন থাকতে পারবে? মেয়েরা কতদিন স্বামীকে বিদেশে রেখে থাকতে পারবে তুমি বলে দাও। হাফসা লজ্জায় পড়ে গিয়েছে, এটা আমার আব্বা আমাকে জন্ম দিয়েছে আর এমন কথা জিজ্ঞেস করেছে, উত্তর দেওয়ার মতো জায়গা নেই। বন্ধু আমার, ভালো করে কথা শুনবেন। বেটি লজ্জা করছে, এমন তো সময় বাপ বলছে, বেটি রে লজ্জা করার দরকার নাই। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময়, হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই খাটলাখানা আসবে একদিন, তা সবার জানা। বড়ই পাতায় আর গরম পানি গোসল দিবে কয়জনা, গোসল শেষে সাদা কাফনি নিয়ে যাবে তোমায় হে মনা, গোসল শেষে সাদা কাফনি নিয়ে যাবে তোমায় ছজনা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময়, হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে যান। হে আল্লাহর বান্দা বান্দিরা, বেটি সামনে দাঁড়িয়ে আর বাপ প্রশ্ন করেছে, বেটি বলো, একটা বিবাহিত মেয়ে স্বামীকে ছেড়ে কতদিন থাকতে পারবে? এখানে কি ইঙ্গিত দেয়? কি ইঙ্গিত দেয়? এটা বাপ বেটির কথা। অথচ বিশ্বনবী বলেছেন, উমর তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলুন। তুমি জান্নাতি। আবু বকর তুমি জান্নাতি। উসমান তুমি জান্নাতি। সাদ তুমি জান্নাতি। এ বাপ, নবীজি দুনিয়াতে বলেছেন, আর সেই লোকটা বেটিকে বলছে, বেটি বল, একটা বিবাহিত মেয়ে কতদিন স্বামী ছেড়ে থাকতে পারে? লজ্জারিত কথা। লজ্জা যখন শুরু করেছে, হযরত ওমর বলছে, বেটি রে, তোমার চাইতে আমার বেশি জ্ঞান না কম জ্ঞান বলো? বেটি বলছে, আব্বা নবীজির কাছে শুনেছি, নবীজি বলেছেন ওমর দুনিয়াতে যেটা ভাবনা চিন্তা করেছে, আল্লাহ সেটা আকাশে রচনা করে খবর দিয়ে পাঠিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হে আব্বা, আমার চাইতে আপনার জ্ঞান বেশি। আপনাকে আল্লাহ কত চয়েস করে। আপনি দুনিয়াতে যদি কোনো অঙ্ক করতে চেয়েছেন, কোনো ফায়সালা দিতে চেয়েছেন, আল্লাহ আপনার ফায়সালাকে কবুল করে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে। এত বড় জ্ঞান আপনাকে আল্লাহ
আল্লাহ দিয়েছে, আর আপনার চাইতে আমার জ্ঞান কম হবে। বেটিকে বললো, বেটির লা ইয়াস্তাহি মিনাল হক, লজ্জা কোনো ব্যাপার নাই, শরমের কোনো ব্যাপার নাই। আল্লাহ লজ্জা করেনি, নবীজি লজ্জা করেনি, আমি কেন লজ্জা করব, তুমি কেন লজ্জা করবে? ও বেটি বলে দাও, বিধবা মেয়েরা, বিবাহিত মেয়েরা স্বামীকে ছেড়ে কতদিন থাকতে পারে? বেটি কি উত্তর দিল? বেটি বলছে, আব্বা, মেয়েদেরকে লক্ষ্য করে চারদিক ভাবনা ভেবে আমি যেটা ফাইসালা দিই তুমি শুনে নাও। আব্বা গো, একটা মেয়ে স্বামীকে রেখে একা একই বিছানে কতদিন কাটাতে পারে? অতদিন পারে। আমার জৈবনের কথা আমি বললাম, ওর জৈবনের কথাকে ভাবনা চিন্তা করে বললাম, একটা মেয়ে 3 মাস যখন পার হতে যাবে তার জৈবনের জ্বালা বেড়ে যাবে। এ আব্বা 3 মাস নিজেকে কন্ট্রোল করতে পারে? একবার জোরে বলুন না, নারায়ে তাকবীর। যখনই কথা বলা এবং যুবর সারা রাত কটবিজ করছে, কখন এলান করব, কখন জনগণকে জানাবো। জনগণকে খবর যদি না দেওয়া হয়, জনগণ ভুল করে দিবে, আর এর জন্য সাজা কিয়ামত দিন আমাকে বইতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। উমরের সকাল হয় না, ফজর আযান হলো, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। কিসের আজান? ফজরের আজান হয়ে গেল। মুসাল্লিরা নামাজ পড়তে আসলো, ইমামতি করে আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বাত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। সম্পূর্ণ নামাজ শেষ করা হলো। পিছন দিকে ঘুরে সালাম ফিরার পর বলছে, জনগণেরা, মসজিদে যতটি মুসাল্লি আছে শোনে নাও, যারা এখনো আসেনি তাদেরকে খবর দিয়ে দাও। কি খবর দিব গো আমিরুল মুমিনিন? আমি ফতোয়া জারি করে দিলাম, যত এই বাহির কাপের লোকেরা যুদ্ধতে আছে, যত দূরে বিদেশে ব্যবসা করতে গিয়েছে, একটা থাকা চলবে না। যার 3 মাস পর হয়ে গিয়ে তাকে খবর দিয়ে দাও, আগামী 2 দিনের ভিতরে বাড়ি পৌঁছে যাবে, না তো আমি ওমান কড়া পদক্ষেপ নিব। আমি তাকে কড়া পদক্ষেপ দিয়ে শাস্তি দিব, বাড়ি পৌঁছার ব্যবস্থা করে দাও। যত যুদ্ধের জন্য লোক সৈন্যকে পাঠানো হয়েছে তাদেরকে খবর দিয়ে দাও, সবাই যেন বাড়ি চলে আসে। স্ত্রীর সঙ্গে মিলন করে নাই, সময়টা কাটিয়ে দেওয়ার পর আবার চলে যায়, এটা আইন জারি করে দিল। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আপনি কি করেন? বাপ, আপনি কি করেন? বেটার বিয়ে দিলেন, বেটাকে ফুসলে ফাসলে বিদেশ ছেড়ে দিলেন। মাওলানা, বউ ছেড়ে কেউ বিদেশে যায় না। আর বলবো, এই দেখেন ঝোঁক কত গো। বলবো, আব্দুল্লাহ দা বক্তা রেডি করেন, আমার খবর শেষ। 4 নাম্বারটা হয়েছে, আরো শুনবে বলো না, আরো শুনবেন। এই 1 নম্বর কাস্টমার আমার আছে এখানে। জি জি জি, বলবো ইনশাল্লাহ, কিন্তু রেডি করে না। ও দাদা শুভরাত্রি সাহেব আসছে গো, যত ভালোবাসার কথা। আব্দুল্লাহ দা যান, একবার যান। হ্যাঁ চালাচ্ছি, আপনি তাড়াতাড়ি আসেন, ওদিকে হারিয়ে যান না, তারপর সারা রাত চালা হবে। হ্যাঁ বাপ, ফতুয়া কি হলো? আল্লাহর নবী বলেন, শুনে লাও, ছেলেকে শিক্ষা দিবে না, মেয়েকে শিক্ষা দিবে না। আর ছেলে মেয়ে যদি ভুল করে দেয়, বাবা তোমার ছাড় হবে না, মা তোমার ছাড় হবে না। কিয়ামতের দিন আসামির কাঠ গড়া দাঁড় হতে হবে, রিহাই থাকবে না, থাকবে না, থাকবে না। নাম্বার 5। এই বাবা কত? এই তুই চাচাবি না, ওই আমার ওয়াজ ভুলিয়ে দিও সব। নাম্বার 5, নবীজি বলছেন, শুনে লাও, কত আল্লে মৌলে গায়রে দিন, আতা আর রাজুল ইমরাতুহু, আতার রাজুল ইমরাতুহু। মূল বিষয়ে মাথা টনকাছে, মানে বুঝে গেছে, আপনারা বুঝতে পারেননি। মানেটা হলো আতার রাজুল ইমরাতুহু, যুবকেরা মমতার কথা শুনে মোদি চলবে। বুঝাতে পারেনি? তাকান আমার দিকে। বাপ, 3টে ছেলে 2টো মেয়ে,
গরিব মানুষ হাল বেয়ে আপনার ছেলেকে আপনি ভালো করেছেন, মানুষ করেছেন, কষ্ট করে দেওয়ার পর 22 বছরে বিয়ে দিয়েছেন। যখনই বিয়ে হলো বাপের সঙ্গে শত্রুতা বেড়ে গেল, মায়ের সঙ্গে শত্রুতা বেড়ে গেল। নবীজি বলছেন শত্রুতা বাড়ার কারণটা হয়ে গিয়েছে ওই যে মেয়েটা ঢুকেছে, স্বামীকে গলে নিয়ে রাজি করে নিয়ে বাপের সঙ্গে রাজি করে দিয়েছে, বাবা ছুটিয়ে দিয়েছে। আর মেয়েটা যে কথাটা বলছে ছেলেটা সে কথাই চলতে আরম্ভ করেছে। নবীজি বলছেন শুনে নাও, যেদিন মেয়েদের কথায় উঠবে বসবে পাগল হয়ে ছেলেরা চলবে, আমি নবীজি সেদিন থাকবো না। কিন্তু তোমাদেরকে বলতে পারি বাবা, সেদিন পৃথিবী টিকবে না, টিকবে না, টিকবে না। এবার প্রশ্ন আপনাদেরকে বাবা, বলুন হাত দেখান। কি হাত দেখাবেন? লাখ লাখ টাকা ইনকাম করে মার তহবিলে জমা দেন, মাকে ব্যাংকের ম্যানেজার বানিয়েছেন, বলুন একটা 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 দেখি। একামল তুমি হাতটা দেখাও। কেউ? তার মানে কোথায়? বিদেশ থেকে টাকা ছাড়েন, গ্রামে টাকা ইনকাম করেন, আর কত টাকা হয় সব হিসাব রাখে কে বাবা? ওই যে ব্যানার্জি। জি জি জি, শুনে নিন ভালো করে। মা বোন রাগ করবেন না, রাগ করবেন না, রাগ করবেন না, এই জন্য রাগ করবেন না। আপনাকে টাকা দেওয়াতে গুনাহ তা আমি বলছি না, কিন্তু ছেলেরা আপনার জন্য পাগল হয়ে গিয়েছে। তুমি কোন বংশের মেয়ে যে ছেলেরা তোমার জন্য পাগল হয়ে গিয়েছে? মাকে যখন ভালোবাসবে না, আব্বাকে যখন ভালোবাসবে না, বোনকে যখন ভালোবাসবে না, ভাইয়ের সঙ্গে শত্রুতা হয়ে যাবে। এ বউ, তুমি কি জানো তোমার স্বামী জাহান্নামে চলে যাবে? তুমি যদি তোমার স্বামীকে এতই ভালোবাসো, তোমার স্বামীকে কেন জাহান্নামে তুমি নিজেই তুলে দিচ্ছ? একবার তুমি বলো। বা স্ত্রীরা বলে আমরা স্বামীকে খুব বেশি ভালোবাসি। তাহলে মা, যখন আপনি এত ভালোবাসেন, তো আপনার স্বামী আপনার চোখের সামনে ভুল করছে কি? মাকে কষ্ট দিচ্ছে, বাপকে কষ্ট দিচ্ছে, বোনের সঙ্গে সম্পর্ক রাখে না, ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখে না, তখনকার আপনি বলছেন না এই স্বামী এটা ভুল করা যাবে না, আমি আপনার টাকার মালকিন হব না, তোমার মাকে দাও, তোমার বাপকে দাও, তোমার সংসার তুমি মেনটেন করো, আমি খাওয়ার মানে খেতে পেলে ফরগে। যে স্বামীকে এত ভালোবাসো সেই স্বামী তোমার জাহান্নামে চলে যাচ্ছে, তুমি আটকাচ্ছ না? তুমি যে ক্যাশ পেয়ে গেছো, তুমি যে ক্যাশ পেয়ে গেছো। কথাগুলো মিলছে গো বাপ? নবীজি বলছেন শুনে নাও, তোমার টাকার মালিক তুমি না বানাতে পারো, আব্বার হাতে যদি 5,000 টাকা কামাই করে জমা দাও, ওই আব্বা হাত তুলে দোয়া করো রব্বুল আলামিন, বেটার মতো বেটা জন্ম দিয়েছি, বেটির মতো বেটি জন্ম দিয়েছি, মাকে টাকা দিবেন, মা আপনার একটা টাকা নষ্ট করবে না, আপনার টাকা সঞ্চিত করে রাখবে। আপনি বাজার গেলে 500 টাকা দিনে খরচ করেন, আর আপনার মাকে যদি টাকা দেন তো বারবার হিসাব নিয়ে বলবে, বেটারে প্রত্যেক দিন 500 করে নিছর কোথায় খরচ করে আসছো একবার বলে দাও। আপনি মার সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে পারবেন না, যদি মা করা হয় দাঁড়িয়ে কথা বলতে পারবেন না। কিন্তু বাবার আমার একবার শুনেছেন, আপনি যতটা খরচ করবেন আপনার বাপ মা খরচ করবে না, আপনার টাকা টিকার আরো একটা ব্যবস্থা করবে। অথচ এত ভালোবাসা দেখার পরে মাকে টাকা জমা দিতে পারলেন না, কি হবে? মা বাবার মনটা একটু বড় হবে, এই ছাড়া আর কিচ্ছু নয়। কিন্তু হ্যাঁ, কিছু কিছু ফের মা এমনই মা আছে, যদি 5,000 টাকা দেন তো বড় বেটিকে 300, ছোট বেটিকে 200, আর নাতিকে 4,000 দিয়ে আর দিন হিসেবে দেবে, একটা টাকা নাই হয়। এই সুবহানাল্লাহ, একবারে রিয়েল ওয়াজ, বাস্তব ওয়াজ। কিছু মা আছে বেটার টাকাকে কামড়িয়ে ধরে, আর কিছু মা আছে বেটার টাকা কি করে শেষ হবে এটা জানে। তখন তো বাড়িতে কাশ্মীর আর পাকিস্তান চলে, তখনই তো যুদ্ধ শুরু হয়। কতগুলো শুধু মিলিয়ে যাবেন এবার, তখনই বউর সঙ্গে ফাটল হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার স্বামী 5,000 টাকা কামাই করে, 3,000 টাকা দিনে কামাই করে, তোমার শাশুড়ি যদি তার বেটিকে শাসন করবার জন্য, ভালোবাসা দেখার জন্য, নাতির জন্য 300 টাকা দেয়, তো একদিন দিল, ও মা বোন আমার, আপনার কাছে আমার জোরহাত করা হবে। যদি শাশুড়ি এরকম হয়ে থাকো, বউয়ের সঙ্গে পরামর্শ করো, তোমার স্বামী তোমাদের হক, কিন্তু আমাকে ক্যাশিয়ার বানিয়েছো, এই ক্যাশের টাকাগুলো 300 টাকা দিয়ে তোমার ননকে একটা শাড়ি কিনে দিব, তোমার দুলাভাইকে একটা লুঙ্গি কিনে দিব,
তোমার ভাগনা ভাগ্নিকে একটা তোমাকে জামা কিনে দিব। বৌমাকে বলে যদি ছেলেকে নিয়ে একটু আদর করে বলতে পারেন, কোনদিন এমন বউ নাই শাশুড়ির সঙ্গে এই নিয়ে ঝগড়া করবে না, না না ঝগড়া করবে না। কিন্তু শাশুড়ি একই পাওয়ারের আর বৌমা একই পাওয়ারের, দুইজন দুই পাওয়ারের হয়ে যাওয়ার কারণে সংসারে শান্তি পায় না। আর যেন শ্বশুর আর বাবার ভিতরে মারপিট হয়ে যায়, কথা বোঝাতে পারলাম না। যদি এরকম ফ্যামিলি থেকে যায়, জোরে বলুন না একবার নাউজুবিল্লাহ। উভয়েরই দোষ আছে। জি এই দেখেন বক্তা সাহেব আমাকে শিখিয়ে দিল, সভাপতি সাহেব। হে আল্লাহর বান্দা, মনোযোগ দিয়ে কথার দিকে ধ্যান দেন। নবীজি বলছেন শুনে লাও, শুনে লাও। আতা আর রাজুল ইমরাতুহু, কেমন কথা আপনাকে বললাম, মেয়েদের কথাই উঠবে বসবে। নবীজি বলছেন আমি থাকবো না, আমি সেদিন থাকবো না। কিন্তু তোমরা দেখে নিও পৃথিবী ধ্বংসের নিদর্শন শুরু হয়ে গিয়েছে। এই কর্মাধান্য যদি দিয়ে দাও হে যুবকের দলেরা, আমি নবী তোমাদেরকে বলে দিলাম পৃথিবী টিকবে না, টিকবে না, টিকবে না। নাম্বার 7, কটা বললাম? 6টা বললাম, 7টা আছে। নবীজি বলছেন কান করে শোনে নাও, কোন দিন পৃথিবী ধ্বংস হবে নবী বলতে আমি পারছি না। শুক্রবার টার্গেট থাকবে, কিন্তু আলামত দেখে বুঝে নিতে হবে থাকবে না। আপনাকে ছোটগুলো বললাম, একটা বড় বলে যাব, আপনি বুঝে নিতে পারবেন ছোট বড় দুনিয়াতে ঘটনা ঘটে গিয়েছে। মুসলমান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতা রাজুল ইমরাতুহু আক্কা উম্মুহু আদনা সাদিকাহু। নাম্বার 7, যত যুবক আছে বাপ মার সঙ্গে সংসার করছে, বাপ বলছে বেটা রে চলো বিছনের ভুঁয়ে পানি দিয়ে আসি, কিংবা একটু মুরগি নিয়ে এসে দাও, কিংবা একটা কোনো কাজের কথা বলেছে, মা বলছে বেটা রে তাড়াতাড়ি করে ধানটি কুটিয়ে দাও, বা দিয়ে ভাষা কিছু বলছি বাবা, ধানটা কুটিয়ে দাও। নবীজি বলছেন বেটা আক্কা উম্মুহু, মাকে ধুমকে কথা বলবে, চোখ রাঙে কথা বলবে। আমি নবী সেদিন থাকবো না, বুঝে নিতে হবে বাপের সঙ্গে তর্ক করছে বেটা, মাকে ঝুড়কি মেরে মেরে কথা বলছে, তোমাকে বুঝে নিতে হবে পৃথিবী ধ্বংসের লক্ষণ চালু হয়ে গিয়েছে। একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। মুসা নবী প্রেম করিল, আগুনে ঝলসিয়ে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার মাথা ঝুঁকে বলুন বেটারা মাকে চোখ রাঙে কথা বলে না। বলে বলে আপনি বলেছেন? হ্যাঁ বাপ, আমিও বলে দিই মাঝে মাঝে। বুড়া বাপ মা তো কিছু বলতে গিয়ে কিছু মিস্টেক করেছে, একটু গরম দেখিয়ে দিলাম। জি হয় কি না? চলতে কি হয় কি না? মানুষের দল নবী বলছেন মার ওপর ভক্তি কমে যাবে, বাপের ওপর ভক্তি কমবে। মা যদি কোনো ভুল করে দেয় তো অপমান করে কথা বলবে। নবীজি বলছেন সেদিন থাকবো না, কিন্তু তোমরা টার্গেট করে নাও পৃথিবী ধ্বংসের লক্ষণ হয়ে গিয়েছে। মানুষের দল নামাজি হয়ে যাও, নামাজি হয়ে যাও, আল্লাহকে চিনে নাও, আল্লাহকে চিনে নাও। এ রাসূলুল্লাহ নবী মুহাম্মদ আপনি বলে দিন আর কোন কথা আপনি বলবেন? সব তো মিলে গিয়েছে, মিলে গিয়েছে। এখন আমাদের কি করতে হবে একটু আপনি বলে দেন। নবীজি বলছেন কি করতে হবে না, আল্লাহর ভয়ে মসজিদে
দিয়ে পাগল হয়ে যেতে হবে, আল্লাহর হয়ে দিন কাটাতে হবে। মিথ্যে কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, চুরি করা যাবে না, গীবাত করা যাবে না, পেটের বাচ্চা নষ্ট করা যাবে না। হে মাওলানা, কি করতে হবে? নামাজি হতে হবে। আর যখন আপনি নামাজি হয়ে যাবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যখন আপনি নামাজি হয়ে যাবেন, আপনার দ্বারা গুনাহ আর হবে না, হবে না, হবে না। এত যে চেঁচিয়ে ওয়াজগুলো করছি, আর আপনারা বুঝতে পারছেন বাবা? পারছেন? তাহলে দুনিয়ার সঙ্গে মিলে গেছে। এবার হাত দেখান কে কে ফজরের নামাজ পড়বো। আল্লাহ, যতটি হাত তুলেছে আল্লাহ সবকে তুমি কবুল করে নাও। আল্লাহ গো, এই হাত তুমি জান্নাতি হাত বলে কবুল করে নাও। আল্লাহ, যারা হাত তুলবে তাদের হাতে প্যারালাইসিস দাও। নাউজুবিল্লাহ বলে এ দোয়া করবো? আল্লাহ আছে। এবার হাত তুলেছে, সে হাত সাক্ষী থাকবে কে? লাইট পাল। কেন? একদিন মুখ বন্ধ হয়ে যাবে, এরা কথা বলবে, হাত পাকে ইশারা করা হবে, হাত আপনি উঠিয়েছিলেন, একদিন জালসা শুনেছেন, মন খুলে একদিন জালসা শুনেছেন। বাপ, যারা হাত তুললেন না, বুঝে নিলাম যে আপনি ফজর নামাজ পড়বেন না। আরে বাবা, যদি দুনিয়ার টার্গেট থাকে যে দুনিয়া আরও কিছুদিন চলবে, তো আপনি জেনে নেন। কিন্তু বাবা, যদি জানেন যে নবীর কথার সঙ্গে দুনিয়ার মিল হয়ে গিয়েছে, তাহলে আপনি নামাজি হয়ে যান। ভয় করুন, বলে মৌলানা এই কথাগুলো শুনে তো সবই মিলে গেছে, আর কিছু মিলার কথা আছে। এবার মিলে যাওয়ার টার্গেট হলো ফিলিস্তিন। বলবো বলবো, কিন্তু আমার আব্দুল্লাহ দাকে বলছি তাড়াতাড়ি করে বক্তাকে রেডি করেন। এতক্ষণ আমি কথা বলতে পারি না, আর বলবো না, 1.5 ঘন্টার বেশি হবে না, কিন্তু অনেকটা টাইম পার হয়ে গেল। দাদা আব্দুল্লাহ দা, আবার ইউজ করছি, আপনি চলে আসুন। আর একটা কথা বলবো, আসলেও বলবো, না আসলে চলে যাবো। এই করে করে আমাকে যে এই এই একটা ইয়ে আছে না, কামরুল ভাই কোনটা যেটা? 8 নম্বর আর 9 নম্বর সংক্ষেপ। না 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 না, 8 নম্বর এই যে 29 তারিখে জালসা আছে, একটা লোক ছিল এখানে, বলেন। পুলবান্ধা। 8 নম্বর না। এই পুলবান্ধাতে আমাকে 3 ঘন্টা বলে দিয়েছে, আসছে বক্তা, আসছে, আর বক্তা নাই। ওই মামু জি, আমার বক্তা আছে, বক্তা আছে। এই বক্তা আছে, আমি তো দেখে এসছি, টাটকা বক্তা আছে, একসঙ্গে এসছি। আব্দুল্লাহ গাড়ি থেকে, শামসি থেকে নিয়ে এসছে। এবার এতক্ষণ বলাটা ঠিক হবে না, আর আপনাদের এনার্জি হারিয়ে গেছে না, ছেড়ে দিই। 8 নম্বর আর 2 নম্বর। জি, তাহলে 2 নম্বরটা বলছি, তারপরে ওই মুখ্য ভূমিকা করবো। এ মানুষের দল, নবীজি বলছেন, আতার রাজুল ইমরাতুহু আক্কা উম্মুহু আদনা সাদিকাহু আকসা আবাহু ওয়া জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে ওয়া সাদাল কাবিলাতে ফাসিকুহুম। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে নাও উম্মতিরা, আমি নবী তোমাদেরকে বলে দিয়েছি, সেদিন থাকবো না। আক্কা উম্মুহু আদনা সাদিকাহু, এ আব্বা জান 8 নম্বরটা হবে আদনা সাদিকাহু, একটা বেটার একটা বেটির 10-12টা করে বন্ধু বান্ধবী হবে। আমাদেরকে তাকান, এটা তো বক্তা শুক্রদিন সাহেব, দেখবেন তো, দেখেন চেহারা, শুনু মেখে এসছে। জি, আপনজন লাগে কেন জানেন না? ছোট ছোট বক্তাগুলো আমরা যারা আছি, খুব মিল আমাদের ভিতরে, কিন্তু কিছু বড় বক্তা নিয়ে আসবেন, যদি 5 টাকার বক্তা অজ ভালো করে দেয়, তো পিছনের বক্তা কি করে ল্যাং মারতে হয় জানে, দেখবেন। জি, যদি আমি ভালো বলে দিই, তো আমার কি করে ব্যান্ড লাগাবে, কিছু জানেন খালি কাজাল, হ্যাঁ। কিন্তু আমাদের একটা মিল আছে, ভালোবাসা আছে, আজীবন থাকবে। আর মানুষকে ভালোবাসি মরতে হয়। বলে দিলাম কি, নবীজি বলছেন 8 নম্বরে কি জানেন, একটা বেটার 10টা বন্ধু হবে। মিলান, জি 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 জি, কে? জি 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 জি, দেখেন সেজদা দিয়েছে 5,000 টাকা। এবার দেখুন, এটা হলো আল্লাহর ভয়। তাবলিগি জালসা দেখেন, তাবলিগি জালসা করতে গিয়ে এত সুন্দর লাইট, এত সুন্দর পাল, এত সুন্দর ব্যবস্থাপনা করেছে, নিশ্চয়ই 40-50 হাজার খরচ আছে, তারও বেশি খরচ আছে, আছে কি না? কয়েকটা ছেলে মেয়ে তোলপাড় করে এই গ্রামের মানুষরা ভারপণ নিয়ে কাজগুলো শুরু করেছে। একটা টাকা কালেকশন করার কথা ছিল না। এ আব্দুল্লাহ তার সেজদা, ওনার কাকিমা সব সহকারে 5,000 টাকা মসজিদে দান করেছে।
আল্লাহর ঘরকে। তাহলে আজকে এলান করেছে দেখছেন না বাবা, শুধু এই সাপোর্ট করে আপনাদের কাছে টাকা কালেকশন করার দরকার নেই, কিন্তু আমাদের মুসলমানের নেকি করার দরকার আছে। টাকা কোথায় যাচ্ছে যাক, তাই কি না? টাকা কোথায় আছে যাক, নেকি করার দরকার আছে। আপনাদের নেকি করবার জন্য আমি কালেকশনের জন্য একটা কথা বলবো না, শুধু আপনাকে বলবো কমিটির লোক আপনাকে যদি এখন আসতে বলি তো আপনি উঠে আসবেন আর আমার হাতে 10 টাকা দিবেন। কেউ বিড়ি খেতে যাবেন, কেউ খৈনি খেতে যাবেন, উঠাটা ঠিক হবে না। কিন্তু নেকির পর্যায়ের জন্য আমি কমিটির লোকের কাছ থেকে আবেদন করব, একটা চাদর ঢুকিয়ে দেন তো, 10 টাকা করে দিবেন, 10 টাকা, বেশি দিবেন না। যদি মন খুলে কেউ বলেন আমি 20 টাকা দেবো, বড় হিসেবে নেওয়া যাবে না, আপনার মর্জি। 100 টাকা দেব, আপনার মর্জি। এত বড় একটা সাহায্যের জায়গাকে আপনি সাহায্য করেছেন। আল্লাহর কোরআন নবীজির হাদিসের আলোচনা হচ্ছে, আর এখানে 50-60 হাজার টাকা খরচ হয়েছে, সেইটাকে আপনি সাপোর্ট করেছেন। কিয়ামত পর্যন্ত মুখস্থ, একদিন রাত জেগে নেকি পাবেন, জান্নাতের নেকি। একদিন আল্লাহর নামে স্মরণ সেবা করার জন্য জান্নাতি লেভেলের মানুষ আপনি হবেন। একটা করে চাদর ঘুরুন তো বাবা দিবেন। আর আমার কাছে শুনে না 8 নম্বরটা, নবীজি বলছেন আতার রাজুল ইমরাতুহু আক্কা উম্মুহু আদনা সাদিকাহু। একটা মেয়ের 10টা বান্ধবী হবে, মিলিয়ে নেন। আপনার বেটি স্কুলে বের হচ্ছে আর হঠাৎ করে ফোন টুন টুন করে বাজছে, দিদি দিয়েছে 12,000 টাকা দামের মোবাইল। এইচএস পাস করার ছাত্রীকে দেয়নি, ছাত্রকে দেয়নি, দিয়েছে আপনার মেয়েকে। এই জরিনা বেরিয়ে আয়, কোথায় আছিস? কুলবান্ধা মোড়ে আছি। একটা গেল, রাখাচ্ছি, আর একটা ফোন করছে। নবীজি বলছেন শোনে নাও, একটা ছেলে 10টা বন্ধু হবে, একটা ছেলে 10টা বান্ধবী হবে। নবী মোহাম্মদ বলতেছেন পৃথিবী টিকবে না, টিকবে না, টিকবে না। বক্তাকে বসিয়ে রেখে একটা কথা বলবো না, আপনারা চাদর দিবেন বা বিদায় নিয়ে নিলাম। থাকলো কয়টা? 8টা বললাম, 8টা মনে করে রাখেন। কি বললাম? এটি যদি মিলে যায়, ভোর রাতে আপনি নামাজ পড়তে চেয়েছেন, হায়াত বাকি, মোলাকাত বাকি।